Train services may commence. শুক্রবার রাত 8টা থেকে শুরু হয়ে গেল চিংড়িঘাটা মেট্রোর কাজ। আমরা দেখতে পাচ্ছি একদম মিষ্টি বিলিও পর্যন্ত চলছে। আমরা 1.5 বছর ধরে বসে আছি, পেমেন্ট নেই, দিদির জন্য আমরা খুব অশান্তিতে ছিলাম। রুট ডাইভারশন রাতের দিকে করা হলো। নতুন সরকার জট কাটিয়ে অবশেষে চিংড়িঘাটায় ডবল ইঞ্জিনে ছুটবে মেট্রো। জুড়বে গেরুয়া আর সবুজ। কেন গেরুয়া আর সবুজ কথা বললাম, তার কারণ হচ্ছে একটা ছবি আপনাদের আগে দেখাই। এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন কেন বললাম। এই মুহূর্তে মেট্রোর একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমাদের হাতে এসেছে। এই দেখতে পাচ্ছেন এই অরেঞ্জ লাইন বেলেঘাটা অবধি এই মুহূর্তে মেট্রোর কাজ হয়ে রয়েছে। গৌর কিশোর ঘোষ এই জায়গাটায় চিংড়িঘাটা মেট্রো স্টেশন, যেটা এতদিন পর্যন্ত জট ছিল, সেই জায়গার কাজ কিন্তু শুরু হয়ে গেল শুক্রবার রাত 8টা থেকে। এবং এই গ্রিন লাইনটা যেটা দেখছেন অর্থাৎ সবুজ, সেটা সেক্টর 5 পর্যন্ত, সেটা ইতিমধ্যে হয়ে গেছে। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো সেই পথে ছোটে, অর্থাৎ আর নিকো পার্কেরও কাজ কিন্তু হয়ে আছে। শুধু চিংড়িঘাটা মেট্রো স্টেশনের কাজটা বাকি ছিল বলে এতদিন সবুজ আর গেরুয়া মেলবন্ধনটা হচ্ছিল না। আর এবার নতুন সরকার আসতেই সবুজ আর গেরুয়ার যে মেলবন্ধন সেটা হতে আর কিছু সময়ের অপেক্ষা বা কিছু মাসের অপেক্ষা বলা যেতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রুট ডাইভারশন সেটাও কিন্তু হয়ে গিয়েছে গোটা চিংড়িঘাটা মোড় জুড়ে। যেটা সমস্যা হয়েছিল তৃণমূল সরকারের আমলে, তারা কিন্তু কোনো রকমেই পারমিশন দিচ্ছিল না, লালবাজারের তরফ থেকে পারমিশন দেওয়া হচ্ছিল না। শুক্রবার রাত 8টা থেকে শুরু হয়ে গেল চিংড়িঘাটা মেট্রোর কাজ। আমরা এই মুহূর্তে চিংড়িঘাটায় দাঁড়িয়ে রয়েছি, কয়েকটা পিলার আপনাদের দেখাবো। প্রথমেই আসি 317 নম্বর পিলার। একটু দেখানোর চেষ্টা করব যে 317 নম্বর পিলার, যেই পিলারে এখন রয়েছে গার্ডার লঞ্চিং ক্রেন। এই ক্রেনটার কি বিশেষত্ব, একটা নাম তো ভারী বলে দিলাম, কিন্তু এই গার্ডার লঞ্চিং ক্রেন সেই বিশেষত্বটা কি? এটা হচ্ছে 317 নম্বর পিলার। এই 317 নম্বর পিলার থেকে 318 নম্বর পিলারে এই গোটা ক্রেনটা যেতে মোটামুটি সময় লাগে 6 দিন। এখানে গোড়ায় গন্ডগোল হয়েছিল। এই জায়গাটা চিংড়িঘাটার একদম মোড়ে হবার কারণে এই ক্রেনটা যদি যেতে 6 দিন সময় লাগে, তাহলে রুট ডাইভারশন করা লালবাজারের পক্ষে সম্ভব ছিল না। এটা তৃণমূল সরকারের আমলে পুলিশের এই ধরনের বক্তব্য ছিল, তার জন্যই গোটা বিষয়টা কিন্তু ঝুলেছিল। কলকাতা হাইকোর্টেও জল গড়িয়ে গিয়েছিল। তবে নতুন সরকার আসতে রুট ডাইভারশন রাতের দিকে করা হলো, এবং যেহেতু চিংড়িঘাটা মেট্রোর কাজ অবিলম্বে করতে হবে, তাই এই যে ক্রেনটা দেখতে পাচ্ছেন, এই ক্রেনটা মোটামুটি 3 দিনে 318 নম্বর যে পিলার, সেই পিলারে নিয়ে যাবার চেষ্টা করা হবে। এবং 120 ঘন্টা টাইম নেওয়া হয়েছে 3 দিন হলেও, তার কারণ পাশের আরেকটা পিলার দেখতে পাচ্ছেন, ওই পিলারটাও কিন্তু এই চিংড়িঘাটা মোড়ের মধ্যে পড়ছে। ওটা হচ্ছে 319 নম্বর পিলার। এবং ওই জায়গাতেও এই মুহূর্তে যে ক্রেন, সেই ক্রেনটা যেতে আরো কিন্তু 60 ঘন্টা সময় নেবে। অর্থাৎ মোট 120 ঘন্টার এই যে রুট ডাইভারশন সেটাও চলবে, এবং এই 120 ঘন্টায় বলা যেতে পারে এই ক্রেনটা 318 নাম্বার থেকে 319 নাম্বারে গিয়ে পৌঁছবে। সব মিলিয়ে বলা যেতে পারে সমস্ত জল্পনার অবসান ঘটে অবশেষে গোটা চিংড়িঘাটা মেট্রোর যে নির্মাণের কাজ সেটা শুরু হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি একদম মিষ্টি বিলিও পর্যন্ত চলছে, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যম প্রত্যেকটা একদম মিষ্টি বিলিও পর্যন্ত চলছে গোটা চিংড়িঘাটা মোড় জুড়ে। অবশেষে শুরু হলো মেট্রোর নির্মাণের কাজ। মিষ্টি বিলি মানে কতটা খুশি আপনাদের? আমাদের মনে বহুত খুশি, খুব খুশি। আমরা 1.5 বছর ধরে বসে আছি, পেমেন্ট নেই, কিছু নেই, মানে মাঝে মাঝে 3-4 মাসে করে পেমেন্ট হতো একবার করে। আর নতুন সরকার এসে নতুন উদ্যোগটা নিল, মানে কতটা ভালো। প্রচুর ভালো লাগছে আমাদের বিজেপি সরকার এসে, দিদির জন্য আমরা খুব অশান্তিতে ছিলাম। কতক্ষণ লাগবে কাজ করতে? তাও কাজ করতে লাগবে, এটা আসতেই আপনার ভোর ভোর হয়ে যাবে। দু দফায় এই কাজ চলবে। In first phase, this work will commence from 15 May 26, 8 p.m., 60 hours up to 8 a.m. of 18th May 2026.
State Government of West Bengal has given us go-ahead permission. Calcutta Police has given us this 60 hours traffic block. Again, following week on 22nd May 2026 8 p.m. to 25th May 2026 8 a.m. of the second traffic block পাবো। যে যে রুট ডাইভারশন করা হয়েছে সেই বিষয়গুলো আপনাদের জানিয়ে রাখবো। From Ballyghata to IT Center, train services may commence by December 2026. খুব ভালো লাগছে আর আমার মনে হয় এটা অনেক আগেই হওয়ার দরকার ছিল। নতুন সরকার এসছে, এখন দেখা যাক, আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমাদের জন্য এটা খুবই উপকার হবে। এবং চিংড়িঘাটা ছাড়াও যেটা সল্টলেক থেকে বিশ্ব বাংলার দিকে যে লাইনটা আছে আমরা চাইছি ওটাও তাড়াতাড়ি হোক। ওটা করলে আমাদের খুব সুবিধা হয়, কেন কি অফিস যাতায়াত যারা করে ডেলি বেসিস তাদের জন্য প্রচুর অসুবিধা হয়। ভালো হলে ভালো, লোকের যদি ভালো হয় তো তাহলে তো আমাদেরও ভালো। কলকাতা পুলিশ অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে এইসবে, কিভাবে কি প্ল্যানিং এন্ড অল আপনারাও দেখতে পাচ্ছেন, তো ইটস গুড ফর এভরি। সুবিধা দিচ্ছে ভালো, খুব সুন্দর, এই তো সামনেই কাজ করছে দেখা যাচ্ছে। আগে সরকার কেন করতে পারলো না? কিছু ইনকনভিনিয়েন্স ছিল, কিছু প্রবলেম ছিল নিশ্চয়ই, তো এখন চেঞ্জ হয়ে গেছে, এখন যার হাতে এখন নতুন সব সরকারের নতুন এই উদ্যোগগুলো ভালো লাগছে। হ্যাঁ একদম খুব ভালো। সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।